বাসায় যখন কোনো মেহমান আসতে চায় তখন আগের দিন রাতে আমি যেভাবে দ্রুত সব কাজগুলো গুছিয়ে রাখি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি লিপিস ফ্যামিলি ব্লগে। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেখেন এখানে আমি দ্রুত সকল কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এর জন্য সবজিগুলো গুছিয়ে নিয়ে মুরগিটাও খুলে নিলাম। তারপর এখন মাছগুলো বের করে নিব। মাছ মুরগি এগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি এগুলো গুছিয়ে রাখলাম। তারপর কিছু লেগ পিস আনছিলাম, লেগ পিসগুলো বের করে নিলাম। এখন দেখেন এখানে কিছু লবণ হলুদ আনছি, এগুলো গুছিয়ে রেখে ডিমটি সিদ্ধ করে নিয়ে নরমালে রেখে দেব। তারপর মুরগির লেগ পিসগুলো ভাজি করে নিব। এখন আমি রাতে খাবারের জন্য কিছু আলু ভর্তা করে নিব। এর জন্য ছোট আলুগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে রেখে এখানে দেখেন পেঁয়াজ মরিচ একটু ভাজি করে নেব। পেঁয়াজ মরিচ এভাবে ভাজি করে নিয়ে আলু ভর্তা করলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর আলুগুলো ছিল কিন্তু ছোট আলু। এই ছোট আলুগুলো এইভাবে যদি ভর্তা করা হয় খেতে কিন্তু অনেক মজাদার হয়। এরপর সিদ্ধ আলুগুলো আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম, দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা বাটনা পিসিতে আলুগুলো ভর্তা করে নিই। এই বাটনা পিসিতে এভাবে আলু ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজাদার হয়। এখন আমি বাটনা পিসিতে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করে নিয়ে আলু ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজা হয়। এর জন্য আলুটি আমি ভালোভাবে ম্যাশ করে অনেক সুন্দরভাবে ভর্তাটি করে নিলাম। ভর্তাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজা ছিল। কারণ এভাবে আলু ভর্তা করলে খেতে অনেক মজাদার হয়। কে কে খান না এখনও, একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজার হয় এই আলু ভর্তা। তারপর আলু ভর্তা করে রেখে দেখেন এখানে আমি আদা আর রসুন কেটে নিছি। এগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব। এগুলো আমি ব্লেন্ডার করে রাখলে আমার সকালের কাজগুলো করতে কিন্তু অনেক সুবিধা হবে। এর জন্য আমি ভাবলাম এগুলো কেটে গুছিয়ে ব্লেন্ডার করে আমি নর্মাল ফ্রিজে সব কিছু রেখে দিব। রেখে দিয়ে তারপর সকালে দ্রুত আমি রান্নাটি করে নিব। আমি এখানে কিন্তু ডিম মুরগি লেগ পিস এগুলো সব কিছুই গুছিয়ে রাখছি। লেগ পিসগুলো ভাজি করে রাখছি, ডিমগুলো সিদ্ধ করে হালকা ভাজি করে রেখে দিছি। আর ওগুলো ধুয়ে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব রাতে। তারপর সকালে উঠে দ্রুত রান্নার জন্য চলে যাব। তখন আমি রান্নায় গেলে কিন্তু দ্রুত আমার রান্নাটা হয়ে যাবে, কেননা আমি মশলাগুলো সব কিছুই নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি ব্লেন্ডার করে নেব। এর জন্য ব্লেন্ডারের জারে দিয়ে আমি মুখটি লাগিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারে দিয়ে এগুলো ব্লেন্ড করব এবং আস্তে আস্তে প্রেস করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার সময় এভাবে আস্তে আস্তে ব্লেন্ডার করে নিলে ব্লেন্ডারটি অনেক দিন থেকে ভালো থাকে। না হলে ব্লেন্ডার দ্রুত নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ব্লেন্ডার ভালো রাখার জন্য এভাবে আস্তে আস্তে প্রেস করে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। তাহলে আপনাদের ব্লেন্ডারটা অনেক দিন ভালো থাকবে আর জ্যাম হয়েও থাকবে না। এভাবে ব্লেন্ডার করলে দ্রুত ব্লেন্ডার হয়ে যায়। কিন্তু আমি কিভাবে ব্লেন্ডার করছি একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই টিপসগুলো ফলো করলে আমাদের সংসারে অনেক আয় উন্নতিও হয় এবং কাজগুলো দ্রুত হয়ে যায়। কারণ এভাবে ব্লেন্ডার করলে ব্লেন্ডারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এর জন্য আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এভাবে ব্লেন্ডার করাটা অনেকেই জানে না। এর জন্য আমি এর ভিডিওটির ভিতরে জানিয়ে দিলাম। এভাবে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, তাহলে আপনাদের ব্লেন্ডার অনেক দিন ভালো থাকবে। আমার রাতের কাজগুলো কিন্তু প্রায় গুছিয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আপনারা কাজগুলো দ্রুত গুছিয়ে নিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।